বাবাজি আমার ভাইয়েরাও, আমার গৌসে আজমের পাওয়া গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পাওয়ার এমন আল্লাহ পাক দান করেছেন বাবাজি। সোনামানিকের গাউসে আজম যিনি পৃথিবীর জমিনে আল্লাহ পাক তাকে বড় অগাধ ক্ষমতাবান বানিয়েছে। একজন ব্যক্তি ছুটে এসেছেন, ও গাউসে পাক আমার মেয়েটাও ঘরের ছাদের উপরে উঠেছিল, হঠাৎ মেয়েটা পাওয়া যাচ্ছে না, কি উপায় হবে? আমার গাউসে আজম বলেন, বাবা বসো। কিছুক্ষণ পর মেয়েটা গাউসে আজমের কাছে হাজির। জোরে বলো কিভাবে? ওই মেয়েটা বর্ণনা করতেছে, ও আব্বাজি আমি ঘরে ছাদের উপরে যখন উঠি, জিন এসে আমাকে উঠিয়ে নিয়ে চলে গেল। আমি জিনদের কবরে ছিলাম, হঠাৎ দেখি একজন আমাকে বলতেছে, মা চলো, তোমার আব্বা তোমাকে খোঁজে, মা তোমার জন্য কাঁদে। তাই আমি বললাম, হুজুর আপনি কে? বলে আমার নাম আব্দুল কাদের জিলানী। তিনি গাউস পাক বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি গাউসে আজমের জীবনী লিখতে গিয়ে তিনি একটি কারামাতের মধ্যে লিখতেছেন, একজন ব্যক্তি ছুটে গেলেন হুজুরের দরবারে, হুজুর আমি বড় গরীব মানুষ, খুব কষ্ট করে দিন অতিবাহিত হয়, খাওয়া দাওয়া ভালো হয় না। হযরতে গাউসে আজম কিছু গম দিয়ে বললেন, বাবা এই গমটা বাড়িতে নিয়ে যাও, খবরদার যেন যে পাত্রে রাখবা, প্রয়োজন পড়লে বার করে করে খাবে, তুমি জানো মুখটা খুলে দেখবে না। দিন যায় রাত আছে, দিন যায় রাত আছে, প্রতিদিন প্রয়োজন মোতাবেক বার করে পিসাই করে রুটি বানায় খায়। 7 বছর গুজরে গেল, স্ত্রীর মনের ভিতরে চিন্তা হলো, এত কটা আনলো আজ গম, এতদিন হয়ে গেল মোটে ফুরায় না, পার করি আর খাই, পার করি আর খাই, কমে নাও। মুখটা খুলে দেখেছে, দেখে যতটা এনেছিল ততটা আছে। বাবাজি আমার 2 দিন পরে গম ফুরিয়ে গেল। হঠাৎ করে বিবি বলে, স্বামী গো গম আর তো নাই, কি খাবো এখন আগামী থেকে? কেন বিবি কি হয়েছে? বলে আমার তো গম ফুরিয়ে গেছে। কেমন পীর বলে দিল, ফুরাবে না, ফুরালো কেমনে? আব্বা আমার ছুটে গেলেন, হুজুর আমার বাড়ি খাবার ফুরিয়ে খাবার আছে। যেই দেখেছে আর কমে গেল, ফুরিয়ে গেল। গাউসে আজম বলেন, বাবা 7 বছর কেন? তোমার বংশে যত বাচ্চা জন্ম নিতে, শুধু তাই নয় মনে করে রাখো, আমি গাউসে আজম বলতেছি, যতদিন তোমরা স্বামী স্ত্রী দুনিয়ায় বেঁচে থাকতে, প্রত্যেক দিন বাদ করে করে তোমরা খাওয়া দাওয়া করতে, আমি গাউসে আজমের দেওয়া কম ফুরাতো না। नहीं छोड़ नहीं छोड़ नहीं छोड़ বাবা আমি বুঝতে পারছি, আলী আমাদের, ফাতিমা আমাদের, হাসান মুজতাবা আমাদের, হুসাইন পাক আমাদের, ফারুক আজম আমাদের, জিন্নুরাইন আমাদের, সিদ্দিক আকবর আমাদের, ঠিক কি না বলেন? ইসলাম তারই নাম। নবী যাদেরকে ভালোবেসেছে তুমিও তাদেরকে ভালোবাসো, ঠিক কি না বলেন? আব্বাজি আমার অনেক আমি বুঝতে পারছি প্রেমিকের মানুষ এখানে আপনারা উপস্থিত আছেন। শুধু তাই নয়, গাউসে আজমের অনেক পাওয়া। গাউসে আজমের দরবারে আব্বা আমার একজন চোর এসেছে চুরি করার জন্য, চুরি করল। সুবহানাল্লাহ।
গৌসে আজমের জুব্বাটা বাবাজি নিয়েছে, এখন আর পথ খুঁজে পায় না, রাস্তা পায় না, কেমনে বাড়াবে বাবা। যেই জুব্বা হাতে নেয় পথ বন্ধ, যেই জুব্বা রেখে দেয় পথ দেখা যায়। সারা রাত ডিউটি দিয়েছে, পথ খুঁজে পেল না বাবাজি না আমার। সকাল হয়ে গেল, খাজা খিজির আলাইহিস সালাম এসে বলছেন, ও গৌসে পাক, অমুক এলাকার কুতুব ইন্তেকাল করেছেন, একটা কুতুব দেন। গৌসে আজম বলেন, ঘরের খাটিয়ার মধ্যে কুতুব ধরে নিয়ে যাও। জোরে কর। এখন ঢুকে দেখছি সত্যি খাটিয়ার তলায় একজন লুকিয়ে আছে। ও দেখতে সারা রাত তো বাড়ি যেতে পারিনি, মাছ তো আমার আজ হবে। ও তো প্রাণের ভয় হচ্ছে, ভাইজান বাইরে হুজুর আসুন। মোটে আসে না, খুব অনুনয় বিনয় করে বাইরে এসেছে। বলছে আমি চোর, আমি কুতুব নয়। চলেন গৌসে আজমের কাছে। গৌসে আজম এক নজর তাকালেন, বাবা চোরকে জামানার কুতুব বানিয়ে দিলে। বাবারে কুমির ডিমের দিকে তাকালে ডিম থেকে বাচ্চা ফুটে যায়। আল্লাহর আউলিয়া মুর্শিদে কামেলেরা আদনার দিকে তাকালে আলা বানিয়ে দেয়। আমার নবীর দরবারে আবু বকর গেছেন, রাসূলুল্লাহ সিদ্দিক